আজকে যে অপমানটা আমাদের হয়েছে তার প্রতিশোধ কিন্তু আমরা নেবই, সেটা যে কোনো মূল্যে হোক। আরে গুরু, তুমি চিন্তা করছো কেন? তোমার অপমান মানে আমাদেরও অপমান। আমরা তোমার সাথে আছি, তুমি একদম চাপ নিও না। তুমি শুধু আমাদেরকে একবার বলো যে আমাদের কি করতে হবে, তারপরে বাকিটা দেখবা আমরাই করে নেব। হ্যাঁ গুরু, তুমি শুধু একবার অনুমতি দাও, ওই বালছে ক্লাবে আমরা রাতারাতি আগুন ধরে দেবো। না, তোদের কিচ্ছু করতে হবে না, যা করে আর আমি করব। আমি কিন্তু মহাভারতটা ছিল রে। আমার ধ্যামনা বাপটা ভেবেছিল আমি হয়তো বড় হয়ে কোনো চাকরি বাকরি পাবো, তাই আমাকে একটা ভালো স্কুলে ভর্তি করেছিল, বুঝলি? কিন্তু পুরা ওই যে আমার নাম তো ফুটো, লেওড়া স্যারের মাথায় ইট মেরে স্যারের মাথা ফাটিয়ে দিয়েছি। সত্যি গুরু, তোমার ভিতরে একটা আলাদা ট্যালেন্ট আছে কিন্তু। এই স্কুলে যাবে না সেটা তোমার বাপকে বললেই তো হতো, তাই বলে তুমি স্যারের মাথায় ইট ছুঁড়ে মারবে? হ্যাঁ রে মোরা, ওই জন্য তো আমার নাম ফুটো রে, মহাভারত দা আমি। এই ক্লাবের ভিতরে এইসব কি হচ্ছে রে? কেন, কি হয়েছে দেখতে পাচ্ছিস না? আমরা এখানে আড্ডা মারছি। হ্যাঁ আড্ডা মারছি, সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু এরা কারা? এদেরকে কে ঢুকিয়েছে এখানে? তুই জানিস না ক্লাবের ভিতরে কোনো বাইরের বালচাল ঢুকানো বারণ আছে? এ ভোদা, তুই বাচাল কাকে বললি? ওরা এই ক্লাবের মেম্বার, আজ থেকে ওরা এই ক্লাবেই থাকবে। ক্লাবের মেম্বার মানে? কে ঢুকিয়েছে ওদেরকে ক্লাবে? কে আবার ঢুকাবে? আমি ওদেরকে ক্লাবে ঢুকিয়েছি। তুই ওদেরকে ক্লাবে ঢুকিয়েছিস? কে বলেছে তোকে নতুন সদস্য নিতে? আর তুই যে ক্লাবে নতুন সদস্য নিচ্ছিস, কই আমাকে তো একবারও জিজ্ঞাসা করিসনি? ওরে চোদন ভোদা, ক্লাবে এখন দেখছি কাউকে নতুন ঢোকাতে গেলে তোর পারমিশন নিতে হবে নাকি? পাড়া আমার মনে হয়েছে ক্লাবে নতুন সদস্য নেওয়া উচিত, তাই আমি নিয়েছি। এর জন্য আমি কারোর পারমিশন নিতে পারবো না। এই সব তুই কি বলছিস কি রে ফুটো? ওই পল্টুদা হচ্ছে আমাদের এই ক্লাবের প্রধান, আর তুই পল্টুদাকে না জানিয়ে ক্লাবের সদস্য নিয়ে নিয়েছিস। আর তাছাড়াও ওই ক্লাবে তো এখন কোনো সদস্য দরকার ছিল না, ও পল্টুদা তো কদিন আগে কালুকে নিল। তাও নিয়েছিস যখন একবার পল্টুদাকে জানাবি তো। কেন সবকিছু তোর পল্টুদাকে জানিয়ে করতে হবে কেন? আমিও তো এই ক্লাবে থাকি, আমাকে কোনো নিজস্ব মতামত নেই নাকি? এই দেখ ফুটো, অত বলে ছিনালি ভালো লাগছে না। এই চুদির ভাইগুলোকে তাড়াতাড়ি ক্লাব থেকে বের কর বলে দিচ্ছি। তোর এই বালের ডায়লগ অনেকক্ষণ থেকে শুনে যাচ্ছি, তাড়াতাড়ি বোকাচোদাগুলোকে নিয়ে ক্লাব থেকে বেরো। এই গুরু, এটা কি হচ্ছে? তুমি আমাদেরকে ডেকে এনে এইভাবে অপমান করছো? না না গুরু, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। আমরা তোমার ভরসায় এই ক্লাবে ঢুকলাম আর তোমার সামনে আমাদেরকে অপমান করছে। শান্তি ছেলেগুলো যখন বুঝতেই পারছিস তোদেরকে অপমান করছি, তখন গাড় মারি বসে আছিস কেন? মানছিস বেরো। দেখ পল্টু, এই কাজটা কিন্তু তুই ঠিক করলি না বলে দিচ্ছি। তুই ওদের সামনে আমাকে ছোট করলি তো। লেওড়া, ওরা আমার এক কথায় আমার সাথে ক্লাবে চলে এসেছে, আর তুই আমার সামনে ওদেরকে জানাই তাই বলছিস তো? হ্যাঁ হ্যাঁ বলছি, কি বলছিস তুই? ভালোই ভালোই এই গুদমানি দুটোকে নিয়ে কিন্তু ক্লাব থেকে বেরো। ঠিক আছে, এই কথাটা কিন্তু তুই মনে রাখবি পল্টু। ইটের জবাব যদি আমি পাথর দিয়ে না দেই, তাহলে আমার নামও কিন্তু ফুটো না। গুড মর্নিং, আজ আর এই মুহূর্ত থেকে আমি তোদের ক্লাব ছেড়ে দিলাম। যা, এবার দেখ এই ফুটো কি করতে পারে। এই বাড়াগুলো তোরা বসে আছিস কেন? আগে যে অপমানটা আমাদের হয়েছে তার প্রতিশোধ কিন্তু আমরা নেবই, সেটা যে কোনো মূল্যে হোক। আরে গুরু, তুমি চিন্তা করছো কেন? তোমার অপমান মানে আমাদেরও অপমান। আমরা তোমার সাথে আছি, তুমি একদম চাপ নিও না। তুমি শুধু আমাদেরকে একবার বলো যে আমাদের কি করতে হবে, তারপরে বাকিটা দেখবা আমরাই করে নেবো। হ্যাঁ গুরু, তুমি শুধু একবার অনুমতি দাও, ওই বালছে ক্লাবে আমরা রাতারাতি আগুন ধরে দেবো। না, তোদের কিচ্ছু করতে হবে না, যা করে আর আমি করবো। পাড়া ওই পল্টু সামান্য একটা বাজে ক্লাবের প্রধান হয়ে নিজেকে বড় বাল ভাবছে তো। এবার আমি ওকে দেখাবো ওর থেকেও আমি বড় বাল। ওরা যেই ফুটোকে সামান্য মনে করেছিল, এই ফুটো আজকের পর থেকে আর কারো রাজ্যের সামান্য সেনাপতি হবে না। আজ থেকে এই ফুটো হবে নিজের রাজ্যের রাজা, বুঝলি? কালকের থেকে আমার নাম হবে ফুটো মস্তান। এই কি, তোরা এত সকালে আমার বাড়িতে? কোনো সমস্যা হয়েছে নাকি রে? শুধু সমস্যা না গো পটুদা, ওইদিকে বিশাল বড় কেলো হয়ে গেছে জানো। এই খবরটা তোমাকে না জানালে হচ্ছিল না, তাই সোজা তোমার বাড়িতেই চলে আসলাম, বুঝলা? হ্যাঁ, কি এমন হয়েছে যেটা বলার জন্য তুই এত সকালে আমার বাড়িতে চলে আসলি? জানো পটুদা, একটু আগে আমি বাজারের দিকে যেতে গিয়ে দেখলাম ফুটুরা নতুন নিজেদের ক্লাব করেছে গো। তুমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করবে না, সে কি বিশাল বড় ক্লাব, আর ক্লাব ভর্তি কত লোকজন জানো। কি বালছাল বকছিস? সকালবেলায় কি ঘুমের ছিলে হ্যান্ডেল ম্যান্ডেল মেরেছিস নাকি? হ্যাঁ মানছি, কালকে ফুটোর সাথে একটু ঝামেলা হয়েছে, কিন্তু তাই বললেও রাতারাতি নতুন একটা ক্লাব বানিয়ে ফেলবে তুই বলবি আর আমি সেটা মেনেও নেবো? হ্যাঁ গো গুরু, ল্যাংচা ঠিকই বলছি গো। ল্যাংচার মুখে প্রথম শুনে তোমার মতন আমিও প্রথমে বিশ্বাস করিনি গো, কিন্তু পরে গিয়ে আমি নিজের চোখে দেখে এসেছি ল্যাংচা ঠিকই বলছে। হ্যাঁ, কি বলছিস? ফুটো সত্যি সত্যি নিজেদের ক্লাব বানিয়েছে? লেওরে, কালকে সামান্য একটা ঝামেলাকে ফুটো কি তাহলে সত্যি সত্যি সিরিয়াস নিয়ে নিল? কিন্তু এইরকম ঝামেলা তো ফুটোর সাথে এর আগে আরো অনেকবার হয়েছে, কোনো সময় তো ফুটো এরকম করেনি। নারে ল্যাংচা, এই ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ফুটো মনে হচ্ছে আমাকে ভুল বুঝেছে, বুঝলি? কালকের সামান্য একটা ঝামেলার জন্য নিজেদের ভিতরে ভুল বুঝাবুঝি হয়েছে, বুঝলি? এই ব্যাপারটা যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের ভিতরেই মিটিয়ে ফেলতে হবে। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ফুটোকে কি বোঝাতে হবে, না হলে একই পাড়ায় দুটো ক্লাব এটা হয় নাকি? তাহলে কি ফুটোর সাথে গিয়ে একবার কথা বলবে নাকি পটুদা? হ্যাঁ, কথা তো বলতেই হবে, না হলে ফুটোকে আমি যতটা চিনি, ফুটো এই সামান্য একটা ঘটনা নিয়ে আরো বাড়াবাড়ি করবে। তোরা দাঁড়া, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি।